হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুপুরের জন্য আমরা কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, সেটা আজকে আমরা রান্না করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, খুব বড়। এই মাছটার ওজন প্রায় 4.5 কেজি। তো আজকে আমাদের ছোট আপু এই মাছটা নিয়ে এসেছে, সে নিজের হাতে কাটবে আর তার নিজের হাতে খুব মজা করে রান্না করবে। তো আজকে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, এখানে প্রথমে আমরা মাছগুলো কেটে নিতেছি। এই যে দেখেন এক একটা মাছের সাইজ কত বড় হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা মাছগুলো একে একে কেটে নিতেছি। কেটে নেওয়ার পরও এগুলি আমরা ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে এই যে এখন আমরা কড়াইতে প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতেছি। যেদিকে পেঁয়াজটা ভাজার পরে এখানে একটু তেজপাতা, তারপরে আপনার আদা রসুন বাটা এইগুলো একে দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, যেহেতু মাছের তরকারি রান্না করব। তো আর পাঙ্গাস মাছ তো এই কারণে একটু মশলাটা বেশি দেওয়া হইতেছে যাতে কোনো রকম গন্ধ না আসে। এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিছি এদিকে। বন্ধুরা, সাধারণত পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, আবার কেউ পছন্দ করে। তো এই জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার কাছে পাঙ্গাস মাছ খুব পছন্দের, আর কে কে এটা পছন্দ করেন না আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যেদিকে আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ আর কাঁচা জিরা আর সাথে পেঁয়াজ একটু বেটে নিয়েছিল, সেই মশলাটাও এখানে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এগুলো একটু ভালো করে ভেজে নিতেছে, সামান্য একটু পানি দিয়ে দিবে। এখানে আমি একটা অন্য কাজ করতে করতে এখানে হলুদ মরিচ এগুলো গুঁড়ো দিয়েছি, সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছে। এই যে আমার আপামনি সুন্দর করে রান্না করতেছে, আমি পিছন থেকে তার একটু ভিডিও করে নিলাম। আমার আপামনির হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার এই ছোটো আপার রান্নাগুলি কিন্তু খুবই মজা হয় স্পেশালি। আর আপনারা কারা কারা খেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে সাথে আপনারা আমাদের বাড়িতেও চলে আসবেন, আপনাদের আমার এই আপার হাতের রান্না করে খাওয়াবো আর খেয়ে আপনারা বলবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, আমার ব্লগের যত রান্না আছে বেশিরভাগ রান্নায় আমার এই ছোটো আপার হাতের রান্না করার ব্লগগুলো আমি শেয়ার করে থাকি। সাধারণত আপনারা কিন্তু দেখে রান্নাগুলো শিখতেও পারেন, এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে এদিকে মশলাটা কষানোর পরে এখানে আমরা মাছগুলো ঢেলে দিয়েছি। মাছগুলো ঢেলে দেওয়ার পর একটু ভালো করে কষাবো। এদিকে মাছটা যেহেতু আমরা কষিয়ে রান্না করব, সেই জন্য মাছগুলি ভালো করে কষাবো। কষানোর পরে আমরা একটা পাত্রে উঠিয়ে রাখবো। তারপরে আবার যে আমরা তরকারিটা দিয়ে রান্না করব সেটা হলো কালা বেগুন আর আলু। এই মাছগুলো উঠানোর পরে এখানে আমরা কালা বেগুন আর আলু দিয়ে একটু ভালো করে কষাবো। এতে এখন মাছগুলি কষানোর পরে আমরা এদিকে কালা বেগুন আর আলু দিয়েছি, আলু দিয়ে সামান্য পরিমাণে একটু পানিও দিয়েছি। এগুলি দিয়ে ভালো করে এখন কষাবো। এখানে কালা বেগুন আর আলুটা কষানোর পরে আমরা আবার এখানে মাছগুলো একসাথে ঢেলে দেব। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কালা বেগুন আর আলুটা কষানো হয়ে গিয়েছে। এখানে যেহেতু কালা বেগুন দিয়েছি, এখানে আমরা বেশি পানি দিব না, সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এগুলো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর যখন ভালো করে একটু উপরের দিকে উঠবে, ওঠার পরে আমরা এখানে আবার মাছগুলো বিছিয়ে দিব। এই তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা এভাবেই রেখে দিব। তো বন্ধুরা, আমার এই মাছ রান্নার ব্লগটা কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই তো এদিকে মাছগুলো বিছিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি পাঙ্গাস মাছ কেউ খেতে চান তাহলে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এইভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে খুবই মজা লাগে। তো রান্না করতে করতে এখানে আবার একটা আম কেটে নিয়েছি আমাদের আপামনি। তো এই আমটা আবার আমাকে একটু খেতে দিল। দেখেন আমের কালারটা কত সুন্দর। তো রান্না এখন প্রায় পুরোপুরি শেষ হয়ে গিয়েছে গাইস। এখন আমাদের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই তো একটু বিকালের দিকে আমি আর রাফসানের বাবা আমাদের বাসার সামনে নতুন পানি এসেছে খেতে, তাই আমরা দুজন একটু হাঁটতে বের হলাম। এদিকে স্কুলের সামনে কত সুন্দর গাছের মধ্যে ফুল হয়েছে, এটা সম্ভবত কৃষ্ণচূড়া ফুল। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি কথা বলবো যে আপনাদের কাছে আমার এই ছোটো ব্লগগুলো কেমন লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এদিকে সুন্দর করে হাঁসগুলো পানিতে পানি খাইতেছে, দেখেন নতুন পানি এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাবা, আল্লাহ হাফেজ।